হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। শীত শেষ হওয়ার আগে এই মাছটি একবার অবশ্যই রান্না করে দেখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। 5 পিস মাছটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার প্রথমে মাছটা আমি মেখে নেব। প্রথমে প্রয়োজন মতো লবণ নিয়ে নিলাম, এরপরে হলুদ দিলাম, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে কিন্তু বেশি ঝাল হবে না। 1 চামচ আদা লঙ্কা বাটা নিলাম, এই বাটাটা আমি আগের থেকে করে রেখেছিলাম। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এইভাবে করলে শীতের দিনে কিন্তু এই মাছটা দারুণ লাগবে খেতে। আমি আজকে খুব সাধারণভাবে মাছটা রান্না করছি ঘরে থাকা উপকরণ দিয়ে। এইভাবে একবার রান্না করে দেখতে পারো। এইভাবে অল্প অল্প করে কিন্তু সব কিছু দিয়ে মাছটা এমনি ভেজেও খেতে পারো, এমনি ভাজা খেলেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত মশলা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে 10 মিনিট রেখে দেবো, তাহলে মশলাগুলো কিন্তু মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এরপর আমি সর্ষের তেলটা দিয়েছি। আর এইভাবে কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেলটা নিলে কিন্তু তাহলে মাছ ভাজার সময় মাছটা নিচে দিয়ে লেগে যাবে না। তেলটা এখানে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, সব মাছ একসাথে ভাজবো না। এবারে 4 পিস নিয়েছি, এর পরেবারে কিন্তু বাকি মাছগুলো ভাজবো। আর মিডিয়াম টু লো আগুনে মাছটা হালকা লাল করে ভেজে নেব। যেহেতু মাছটা জ্যান্ত রয়েছে তাই খুব কড়া ভাজলে এই মাছ খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। 1 পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছে, এবার উল্টিয়ে নিলাম। দেখো, এর থেকে বেশি কিন্তু ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না। আর এখানে মশলা মাখানো রয়েছে, আর এইভাবে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার একইভাবে এই পিঠগুলো হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছ ভাজতে ভাজতে চলো মশলাটা রেডি করে নিই। মিক্সচারের বাটি নিয়েছি, আজকে মশলাটা মিক্সচারের বাটিতে করব। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, 4 কোয়া আদা, 5টা বড় রসুনের কোয়া নিয়েছি। আর ছোট ছোট রসুন নিলে আর 2টো রসুন বেশি নিয়ে নেবে। বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি নিয়েছি, এর থেকে বেশি কিন্তু পেঁয়াজ নেব না। এবার শীতে সেই স্পেশাল রান্নাটা দেখো, এখানে ধনেপাতা নিয়েছি, আর ডাঁট শুদ্ধ ধনেপাতাটা নিতে হবে। আমরা তো অনেকে অনেক রকমভাবে মাছ রান্না করেছি, একবার এইভাবে রান্না করে দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই জায়গায় আমি কাঁচা লঙ্কা নিই, এর বদলে গোলমরিচ নিয়েছি। যারা গোলমরিচের ঝালটা পছন্দ করো তারা গোলমরিচের ঝালটা নিতে পারো, বা এর পরিবর্তে কাঁচা লঙ্কাও নিতে পারো। এখন কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া আমি মশলাটা মিক্স করে নিয়ে আসবো। এখানে দেখো মশলাটা মিক্স করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি। এবার এই বাটিটা এক সাইডে রেখে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। এখানে মশলা করার জন্য একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো নিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি কিন্তু গোলমরিচ নিয়েছি তাই এখানে লঙ্কাটা বেশি নিলাম না। প্রয়োজন মতো হলুদ নিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এখানে পুরো রান্নার লবণটা এই জায়গায় আমি নিয়ে নিলাম। এখন প্রথম শুকনো মশলাগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। অনেক সময় আমরা এইভাবে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু রান্নার সময় খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। এখানে দেখো শুকনো মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য একটু জল নিয়ে নিলাম, এই জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর এরকমভাবে মেশাতে হবে যাতে এই মশলার মধ্যে জাম না থাকে। এইভাবে মশলাটা তৈরি করে 10 মিনিট রেখে দেবেন, তাহলেও দেখবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা, এদিকে 2টো মশলা করতে করতে এখানে দেখো মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল বেশি আছে, সামান্য একটু তেল আমি কমিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এই লঙ্কাগুলো আমাদের বাড়ির গাছের, অনেকেই কিন্তু তোমরা জানো যে এই লঙ্কা গাছগুলো আমাদের পটল ক্ষেতের পাশে লাগানো হয়েছিল। এর সাথে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এই লবণটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজ ভাজাটাও খুব সুন্দর হবে। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। খুব কিন্তু বেশি পেঁয়াজটা ভাজবো না। এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল করে ভেজেছি, আর এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এবার এখানে যে মশলাটা আমি প্রথমে করে রেখেছিলাম, মানে আদা লঙ্কা, তারপরে ধনেপাতা পেঁয়াজ, এই মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে।
তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু জল নেব না। এবার মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর মিডিয়াম টু হাই আগুনে মশলাটা 2 মিনিট কষাবো। খুব বেশি কিন্তু কষাবো না, এখানে ধনেপাতার কালারটা ঠিক রেখে মাছের ঝোলটা রান্না করব। আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি, একবার এইভাবে রান্না করে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার কালারও কিন্তু সামান্য চেঞ্জ হয়েছে। এবার এই জায়গায় যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছি, গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিল তাই সামান্য জল দিয়েছি। এখন আবারও মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণও কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ মশলার কষানো যত সুন্দর হবে এই মাছের ঝোলটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দেখো মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল নিয়ে নিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিতে। গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল নিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি ফুটবে না আর ততটা খেতেও ভালো লাগে না। এখন এই ঝোলের সাথে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই মাছে খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবেই রাখবে। আমি এখানে মিডিয়াম রাখবো, তাই এখানে কিন্তু আমি 1 বাটির হাফ বাটি জল দিয়েছি। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম। এখানে সব মাছগুলো নেওয়া হয়ে গিয়েছে, এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে, খুব বেশি কিন্তু ফোটাতে হবে না, মানে ঝোলটা যাতে মাছের মধ্যে ঢোকে ততক্ষণে কিন্তু মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আজকে খুব সাধারণভাবে মাছের ঝোলটা রান্না করেছি। আর শীত যাওয়ার আগে অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছি, আজকে একদম নতুন। আর এইভাবে রান্না করলে সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই মাছের ঝোলটা রান্না করলাম। এইভাবে করলে গরম ভাত নিমিষেই খেয়ে নেবে। আর যারা খাবে তারা কিন্তু বারবার বলবে এইভাবে খাওয়ার জন্য। আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো।